নিজেও ডিস্কো, বিয়ে করছে আর একটা ডিস্কো মহিলা। হারাম হালালের কোনো বাজ বিচার নাই, জায়েজ না জায়েজের কোনো পরোয়া নাই। নিজেও ডিস্কো আর এক ডিস্কোরে নিয়ে ঘর সংসার করে, ভবিষ্যতে সন্তান জন্ম নিবে। এটা নিশ্চয় আল্লাহর ওলি নাকি? ও নিশ্চয় আব্দুল কাদের জেলানি হয়ে আসবে। হ্যাঁ, তাহলে তার ঘরে যদি আর এক ডিস্কো জন্মায়, এই সিলসিলা চলতে থাকবে কি থাকবে না? তাহলে নেককার সন্তানের কারণে যদি কবরে সওয়াব পাওয়া যায়, বদকার সন্তানের কারণে কবরে নিশ্চয় আরো বেশি করে শান্তি পাওয়া যাবে না মায়ের? বিবাহের মতো এমন পবিত্র অনুষ্ঠানেও হায় মুসলমান গান বাদ্য বাজনা দিয়া জীবনের মূল জায়গাটায় নাপাক ঢুকাইছে, নাপাক ঢুকাই দিছে। শুধু কি নাপাক ঢুকাইছে, আরো আশপাশের শত শত মানুষের কষ্টের কারণ, বাচ্চাদের জন্য কষ্টের কারণ, নারীদের জন্য কষ্টের কারণ, বৃদ্ধ অসহায় মানুষের জন্য কষ্টের কারণ, রাত্রিবেলায় তাহাজ্জুদ পড়বে আল্লাহর ওলিদের জন্য কষ্টের কারণ। মানুষ তার জন্য ঘুমাইতে পারে না। আপনার উপরে আল্লাহ পাকের রহমত সব নাই মাঝ। আজকে তওবা করেন, আর জীবনে ছেলে মেয়ে বিয়ে করার সময় কেউ গান বাদ্য বাজনা বাজাবেন? জোরে বলেন, বাজাবেন? যুবক তোমরা বলো, তোমাদের বিয়েতে কি এরকম নাপাক ঢুকাইবা? তাহলে মনে রেখো, এই কারণেই যত তাড়াতাড়ি বিয়ে হয় এর চেয়েও তাড়াতাড়ি বিয়ে ভেঙে যায়, কিংবা সংসার জীবনে অশান্তির কোনো শেষ নাই। মূল কারণ আল্লাহর হুকুম যেখানে জলাঞ্জলি দেওয়া হয়, উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ বলেন ঢুকো, পরিপূর্ণ ইসলামে ঢুকো। ও বিয়ে করবে মুসলমান তরিকায়, কিন্তু বাকি সব কিছু ঢুকাবে হিন্দুয়ানি, খ্রিস্টানি, শয়তানি তরিকা। আল্লাহর শান্তি আসবে না গজব আসবে। শ্রবণ শক্তি, মানুষের কথা শ্রবণ করতে পারে। যার শ্রবণ শক্তি নাই, বাকি সব ভালো আছে, সে চলতে পারে, কিন্তু তার জীবনে বিশাল বড় অপূর্ণাঙ্গতার কারণে তার জীবন কতটা কষ্টের সম্মুখীন। এই জন্য আল্লাহ পাক এই শ্রবণ শক্তি দেওয়ার সাথে সাথে এখানে কিছু বাধ্যবাধকতা দিয়েছেন, নীতিমালা দিয়েছেন। যা খুশি তাই তুমি শুনতে পারবা না। শ্রবণ শক্তি আছে কোরআনের তেলাওয়াত শোনো, শ্রবণ শক্তি আছে ভালো কথা শোনো, কানের শক্তি আছে মা বাবার কথা শোনো, সন্তান বিবি বাচ্চার কথা শোনো, দুনিয়ার যত যত ভালো ভালো বিষয় আছে ভালো কিছু শোনো। কিন্তু সাবধান, শ্রবণ শক্তি এটা আল্লাহর দেওয়া দান। এই শক্তি ব্যবহার করে তুমি আল্লাহর নাফরমানি করো না। গান শুনতে যেও না, গীবত শুনতে যেও না, চগলখুরি শুনতে যেও না। যাবে না। এই শক্তির সাথে আল্লাহ পাক সীমারেখা দিয়েছেন, ফালা তিলকা হুদুদুল্লাহ, এগুলো আল্লাহর দেওয়া সীমারেখা। শ্রবণ শক্তি তোমার ব্যবহারের শক্তি আছে, সাবধান, কিন্তু গীবত শুনতে পারবে না। গীবত হচ্ছে, গীবত অন্য মানুষের পরনিন্দা হচ্ছে। আস্তে তুমি সেখান থেকে চলে যাও, নচেত বন্ধ করে দাও। শক্তি থাকলে বন্ধ করে দাও। যদি দেখো বন্ধ করতে গেলে ফিতনা হবে, মারামারি হবে, হ্যাঁ আরো বড় ক্ষতি হবে, দরকার নাই, তুমি আস্তে চলে যাও। তুমি নিজেকে এখান থেকে সরায় নাও, গীবত শুনতে যাও না, চুগলখড়ির কথা শুনতে যাও না, গান বাদ্য বাজনা। আফসোস, মাঝে মধ্যে কিছু ভাইদের উপরে আফসোস লাগে। এক তো হলো নিজে গুনাহ করা, আবার এই গুনাহটা সমাজে প্রকাশ্যে মানুষের সামনে এবং আরো সমাজের মধ্যে প্রচার করা। এমন ভাবে গান ছেড়ে রাখছে, আওয়াজ ধামধাম ধামধাম করে আওয়াজ হচ্ছে, মাটি কাঁপতেছে। আপনি চিন্তা করেন, মানুষ রাত্রিবেলা ঘুমাইতে কষ্ট হচ্ছে, হয় কি হয় না? হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? বাচ্চাদের আওয়াজে কষ্ট হয় কি হয় না? বৃদ্ধ অসুস্থদের কষ্ট হয় কি হয় না? এই আওয়াজের কারণে আল্লাহ পাক এর নবীর সুন্নাহ হলো এশার নামাজ শেষ, হ্যাঁ দ্রুত টুকিটাকি কোনো কাজকর্ম থাকলে দ্রুত শেষ করো। এশার পরে কোনো কাজ রেখো না, এশার পরে কোনো কিছু রাখার দরকার নাই। খাওয়া দাওয়ার প্রয়োজন হলে তাড়াতাড়ি করে নিয়ে দ্রুত শুয়ে যাও। কেন? এদিকে তুমি দেরিতে ঘুমাবে, ওদিকে শয়তান তোমার বড় ক্ষতি করে ফেলবে, ফজরের নামাজ থেকে তোমাকে মাহরুম করে দেবে। এখন গান বাদ্য বাজনা নানান ইস্যুতে এমন বাজনা ছেড়েছে, এমন গান শুরু করেছে, এক তো নিজে গুনাহ করতেছে, আশপাশের শত শত মানুষকে, অসহায় বৃদ্ধ রোগী, হ্যাঁ যারা শেষ রাত্রে তাহাজ্জুদ পড়বে এমন আল্লাহওয়ালা মানুষগুলোকেও কষ্ট দিচ্ছে, ঘুমাইতে দিচ্ছে না।
তাহলে কি এই গুনাহ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ থাকলো? কথা বলেন, এটা কি শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ থাকলো, নাকি একটা গুনাহ নিজে করছে, ব্যাপকভাবে প্রচার প্রসার করছে, শত শত মানুষকে কষ্ট দিচ্ছে, মানুষকে সাক্ষী বানাচ্ছে? একটা কবিরা গুনাহ প্রকাশ্যে করলে সে ফাসিক হয়ে যায়। আবার করে কোন উপলক্ষে জানেন? কিছু যুবক পোলাপান তো না বুঝে এমনিতেই কয়, ভালো লাগে তাই করে। কিন্তু কিছু বুঝমান মানুষও এগুলো অবহেলা করে। মানুষের জীবনে সবচেয়ে পবিত্র কয়েকটা জিনিস আছে, এর মধ্যে অন্যতম পবিত্র হলো বিয়া। কি? আর ভাই বলেন না কেন? বিবাহ। কি? বিবাহ পবিত্রতম অধ্যায় কি না? মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় কি না? আপনি যদি না বুঝেন, আপনাকে বোঝানোর ক্ষমতা আমার নাই, বোঝার ইচ্ছা থাকলে খুব সহজ। বিবাহ একজন মুসলিমের জীবনের সবচাইতে ঈমানের পরে অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এক জায়গায় ভুল হলে সারা জীবন তাকে পস্তাতে হবে। শুধু সারা জীবন না, বরং আপনার আমার মাধ্যমে যত আওলাদ নসল বংশ পরিক্রমা চালু হবে, তাদের জীবনেও এই বিবাহ মূল প্রভাব রাখে। আপনি একজন নেককার নারীকে বিবাহ করেছেন, আপনি নিজে নেককার, আপনার ঘরে ভবিষ্যতে বংশধর আসবে, চলতে থাকবে, নেককারের সিলসিলা চলতে থাকবে, আর কবরে শুয়ে শুয়ে আপনি তার সওয়াব পাইতে থাকবেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে নিজেও ডিস্কো, বিয়ে করছে আর একটা ডিস্কো মহিলা, হারাম হালালের কোনো বাজ বিচার নাই, জায়েজ না জায়েজের কোনো পরোয়া নাই, নিজেও ডিস্কো আর এক ডিস্কোরে নিয়ে ঘর সংসার করে, ভবিষ্যতে সন্তান জন্ম নিবে, এটা নিশ্চয় আল্লাহর ওলি নাকি? না। ও নিশ্চয় আব্দুল কাদের জেলানি হয়ে আসবে। হ্যাঁ, তাহলে তার ঘরে যদি আর এক ডিস্কো জন্মায়, এই সিলসিলা চলতে থাকবে কি থাকবে না? তাহলে নেককার সন্তানের কারণে যদি কবরে সওয়াব পাওয়া যায়, বদকার সন্তানের কারণে কবরে নিশ্চয় আরো বেশি করে শান্তি পাওয়া যাবে না মায়ের? তাহলে বিবাহ জীবনের সবচাইতে গুরুত্ব, এটা আমি আখিরাতের দৃষ্টিতে বললাম, আসেন দুনিয়ার দৃষ্টিতে। দুনিয়ার জীবনেও বিবাহ একজন যুবকের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায়। আপনি যত বড় ধনী হতে পারেন, সম্পদশালী হতে পারেন, ক্ষমতাওয়ালা হতে পারেন, টাকা পয়সা অনেক থাকতে পারে, কিন্তু ঘরের বউ ঘরে আসলে আপনার ঠ্যাঙ্গায় শান্তি দেয় না। বলেন তো, ওর টাকা পয়সা ক্ষমতা ওর জীবনে এগুলো কোনো শান্তি আছে না? ঘরটা জাহান্নাম হয়ে রয়েছে। ঘর হলো পাওয়ার হাউস। ঘর থেকে যদি অশান্তি তৈরি হয়, কর্মজীবন থেকে শুরু করে কোথাও কোনো জায়গায় তার শান্তি থাকবে না? থাকবে? রাস্তায় হাঁটবে, দেখবেন ওই হাঁটার মধ্যে ওর শান্তি নাই, এমন ভাবে হাঁটতেছে, কি হয়েছে বলে কোনো কিছু ভালো লাগে না, এই যে শুরু হয়েছে, ঘরে গেলে এত কষ্ট করে আসি, সমস্যা তৈরি হয়। তার মানে শান্তির মূল জায়গা এটা আল্লাহ পাক বানাইছে শান্তির জন্য। কোরআন, আপনি কোরআন খুলে খুলে পড়েন, দেখেন আল্লাহ পাক নারীদেরকে সৃষ্টি করেছে, হ্যাঁ, পুরুষের কিসের জন্য? লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা সারাদিন কষ্ট করে পরিশ্রম করে ঘরে আসবা, নারীর চেহারার দিকে একবার তাকাইবা, আর ঘরে আসবা, নারীর কাছে যাইবা, সেখান থেকে তুমি যাতে সারাদিনের কষ্ট আর পরিশ্রমগুলো, ক্লান্তিগুলো কেটে তোমার অন্তরের ভিতরে প্রশান্তি অর্জন হয়। তাহলে আপনি চিন্তা করেন, আপনি দুনিয়ার জীবনেও এটা মূল ম্যাটার, শান্তির মূল জায়গা। ঠিক আমার মতো হুজুর বলেন আর মুজুর বলেন, আলেম বলেন আর ওলিয়া উলিয়া বলেন, ঘরে অশান্তি থাকলে কোনো কাজ কি থাকে না? তাহলে জীবনের মূল জায়গায় এখন এমন একটা গুরুত্বপূর্ণ বিবাহ, হ্যাঁ, শুধু ওইটা না, আল্লাহ নবী কি বলছেন? আন-নিকাহু নিসফুল ঈমান, বিবাহ ঈমানের অর্ধেক। কি? ঈমানের মানে একটা পুরুষ বিয়ে করলো, তার ঈমান অর্ধেক পূর্ণ হয়ে গেছে। যাবতীয় হারাম থেকে বেঁচে থাকার জন্য তার একটা বড় মাধ্যম হয়ে গেছে। চোখের জিনা, হ্যাঁ, মনের জিনা, এরপরে শারীরিক জিনা, এই যাবতীয় হারাম থেকে বাঁচার জন্য মাধ্যম হলো বিবাহ। দিন বলেন, দুনিয়া বলেন, আখিরাত বলেন, হ্যাঁ, বিবাহ মুসলিম জীবনে বিশাল গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা একটা পবিত্র অধ্যায়, এটা ইবাদত। এখন এই বিয়ার মধ্যে আপনি লাগায় দিলেন ঢোল বাজনা, গান বাদ্য বাজনা, আপনার জীবনে কি বলেন
যেটা আল্লাহ পাক বানাইছিলেন শান্তির জন্য, যেটা আপনার জীবনের এমন গুরুত্বপূর্ণ জায়গা, ওই জায়গায় আপনি আল্লাহর নাফরমানি ঢুকায়া দিলেন, আপনার জীবনে কি শান্তি আসবে? বৈবাহিক জীবনে শান্তি আসবে? আফসোস করে বলতে হয়, হায় মুসলমান, শুধুমাত্র বিয়ের অনুষ্ঠানগুলো যদি দেখা হয় তাহলে শুধু কালিমাটা মানে ইজাব কবুলটা হয় ইসলামী তরিকায়, আর বউ দেখা থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরাটা হয় হয় খ্রিস্টানি তরিকায়, না হয় হিন্দুয়ানি তরিকায়, না হয় হারাম নাজায়েজ তরিকায়। ঠিক না ভাই? ঠিক। বউ দেখে কি ইসলামী তরিকায়, আংটি পরা হিন্দুয়ানি তরিকায়, হ্যাঁ, এরপরে যে কি করে ওই যে হলুদ না কি যেন দেয়, গায়ে হলুদ, এটা কি ইসলামী তরিকা? গান বাদ্য বাজনা কি ইসলামী তরিকা না শয়তানি তরিকা? তাহলে আপনি বিবাহের মধ্যে খেয়াল করেন, 10 মণ না 1 টনও যদি দুধ হয়, আর ওই দুধের মধ্যে যদি মাত্র 1 ফোঁটা গরুর চনা ছাগলের নাদা পড়ে, ওই দুধ কি আর পাক থাকে না নাপাক হয়ে যায়? বিবাহের মতো এমন পবিত্র অনুষ্ঠানেও হায় মুসলমান গান বাদ্য বাজনা দিয়া জীবনের মূল জায়গাটায় নাপাক ঢুকায় দিছে। শুধু কি নাপাক ঢুকাইছে, আরো আশপাশের শত শত মানুষের কষ্টের কারণ, বাচ্চাদের জন্য কষ্টের কারণ, নারীদের জন্য কষ্টের কারণ, বৃদ্ধ অসহায় মানুষের জন্য কষ্টের কারণ, রাত্রিবেলায় তাহাজ্জুদ পড়বে আল্লাহর ওলিদের জন্য কষ্টের কারণ। মানুষ তার জন্য ঘুমাইতে পারে না। আপনার উপরে আল্লাহ পাকের রহমত সব নাই মাঝ। আজকে তওবা করেন, আর জীবনে ছেলে মেয়ে বিয়ে করার সময় কেউ গান বাদ্য বাজনা বাজাবেন? জোরে বলেন, বাজাবেন? যুবক তোমরা বলো, তোমাদের বিয়েতে কি এরকম নাপাক ঢুকাইবা? তাহলে মনে রেখো, এই কারণেই যত তাড়াতাড়ি বিয়ে হয় এর চেয়েও তাড়াতাড়ি বিয়ে ভেঙে যায়, কিংবা সংসার জীবনে অশান্তির কোনো শেষ নাই। মূল কারণ আল্লাহর হুকুম যেখানে জলাঞ্জলি দেওয়া হয়, উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ বলেন ঢুকো, পরিপূর্ণ ইসলামে ঢুকো। ও বিয়ে করবে মুসলমান তরিকায়, কিন্তু বাকি সব কিছু ঢুকাবে হিন্দুয়ানি, খ্রিস্টানি, শয়তানি তরিকা, আল্লাহর শান্তি আসবে না গজব আসবে? এই জন্য আসুন, আজকে আমার মূল বক্তব্য ছিল আল্লাহ যেটা বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে ঢুকো। হ্যাঁ, এইভাবে অর্ধেক মুসলমান অর্ধেক হিন্দু, অর্ধেক হিন্দুয়ানি কাজ অর্ধেক মুসলমানি কাজ, কিছু মুসলমানি কাজ কিছু খ্রিস্টানি কাজ, কিছু আল্লাহর তরিকায় কিছু শয়তানের তরিকায়, এ করে মুক্তি নাজাত কোনো কিছুই মিলবে না। আসুন ইসলাম শেখার চেষ্টা করি, বুঝার চেষ্টা করি, ওলামাদের সহবতে আসেন, বুঝার চেষ্টা করেন, জীবনে পূর্ণাঙ্গভাবে ইসলামকে অনুসরণ করেন। আল্লাহ পাক তৌফিক দান করেন।